সকালে ঘুম থেকে উঠেই এরকম একটা ওয়েদার তোমাদের সাথে শেয়ার করলাম। তো সারা রাত ধরে ঝিরিঝিরি বৃষ্টি পড়েছে, এখন একদম হালকা সামান্য বৃষ্টি আছে, মানে বৃষ্টি প্রায় এখন ছেড়ে দিয়েছে, ওই হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো চলো এবার তোমাদেরকে আরও কয়েকটা জিনিস দেখাই। তো এই আকাশের এই এক কর্নারে কিন্তু এখনও মেঘ জমে আছে, আর সারা রাত বৃষ্টি হয়েছে তোমরা বুঝতেই পারছো। আর ওই কর্নারের দিকে অনেকগুলো মানে বক্স থেকে শুরু করে অনেক কিছু নোংরা জমা হয়ে আছে, এইদিকেও দেখতে পাচ্ছ। মানে বাড়িঘরের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো যে বাড়িঘরের অবস্থা কী হয়ে আছে। তো এই জায়গায় এই যে তোমরা হয়তো অনেকেই মানে অনেক দিন ধরে ভিডিওতে দেখেছিলে, এখানে একটা সানসেটে অনেক কিছু রাখা ছিল, সেই সমস্ত কিছু তোজোর পাপা কালকে রাতে পরিষ্কার করেছিল। পরিষ্কার করে সমস্ত কিছু, ও যেহেতু মানে ওর পরিষ্কার করার দায়িত্ব ছিল, পরিষ্কার করে সমস্ত কিছু নিচের মধ্যে ফেলে রেখে দিয়েছে। তো এখন সকালে ঘুম থেকে কালকে রাতে কাছ থেকে সেই জিনিসগুলো করেছে, তো কাল রাতে আমি কিছুই গোছাতে পারিনি। তো এখন সমস্ত জিনিস আমি এখন গোছাবো। তো গোছানোর আগে ভাবলাম যে ডাইনিংটা একটু ঝুলগুলো পড়েছে সেগুলো একটু ঝেড়েই নিই। আর তোমাদের তো অনেক দিন ধরে পুজোর ভিডিও শেয়ার করব বলছিলাম, যে পুজো চলে আসছে, মানে আমাদের বাড়ির পুজো। তো কয়েকদিন ভিডিও হয়তো দিতে পারিনি, কারণ প্রচুর কাজ ছিল, সেই কারণে মানে কয়েকদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। তো এটা হচ্ছে মানে পুজোর আগের দিনের ভিডিও। তো তোমাদের সাথে শেয়ার করলাম, মানে 2-1 দিন হয়তো লেট হচ্ছে, কারণ কাজের চাপে জানো তো, ভিডিও শেয়ার থেকে শুরু করে এডিট থেকে শুরু করে কিছুই করতে পারছি না। তো দেখো মানে মাথার মধ্যে সেই নোংরাগুলো পড়ছিল, তো ভাবলাম একটু মাথার মধ্যে একটা মানে গামছা দিয়ে ঢেকে নিই, কারণ প্রতিদিন তো আর শ্যাম্পু করা যায় না, এখন অনেক কাজ বাকি আছে। আর রোজ রোজ একটা করে কাজ করলে জানো তো শ্যাম্পু করলেও চলে না। তো এদিকে 2 ঘর পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, তোমাদেরকে এর আগে ভিডিওতেই বলেছিলাম। আর তোজোর পাপার কাজ বাকি আছে শুধু এই যে ওর কাজের জিনিসের এই জায়গাটা, আর কালকে এই সকালে জানো তো, সকালে কলতলার দিকটাও পরিষ্কার করে দিয়ে গেছে। তো পরিষ্কার বলতে কি, মানে ওর যে কাজগুলো আছে সেগুলো করে দিয়ে গেছে, বাকি পরিষ্কারের দায়িত্ব কিন্তু আমার। তোমরা হয়তো এর আগে ভিডিওতে আমি বলেছি কিনা জানি না, অনেকেই হয়তো বলবে যে দিদিভাই তোমরা বলছো যে কি তোমাদের বাড়িতে পুজো তো কী পুজো। তোমরা তো জানোই যে কর্তামশাই কলের কাজ করে, তো বাড়িতে বিশ্বকর্মা পুজো দেওয়া হয়, প্রতি বছরই দেওয়া হয়। তো এই বছরও দেওয়া হচ্ছে। তো মানে তার জন্যই বাড়িতে এত পুজোর এতদিন আগে থেকেই মানে পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে। তো এই যে আমার ঝাড়া মোছা এগুলো কিন্তু একবারে পুজোর মতনই করে নেব, কারণ বারে বারে তো আর করা যায় না। আর কি বলো তো, পুজোটা যদি আরও লেট করে হতো, মানে ওই প্রায় আশ্বিনের শেষের দিকে কার্তিক মাসে যদি পুজোটা হতো, তো আমাকে আবার সব কিছু নতুন করে করতে হতো। যেহেতু বিশ্বকর্মা পুজোর 1 সপ্তাহ পরেই ধরে নাও যে মহালয়া, তারপরে 1 সপ্তাহ পরেই পুজো। তো এই ঝাড়া মোছা থেকেই আমার কিন্তু একবারে পুজোর ঝাড়া কমপ্লিট হয়ে যাবে। তো ওইদিকে দেখো ছেলে কিন্তু খেলছে ওই ঘরে, ওর স্কুলও ছুটি আছে। তো চলো, আজকে যেহেতু রবিবার আর সোমবারও ওর স্কুল ছুটি, সোমবার হচ্ছে বিশ্বনবীর জন্মদিন। তো আমাদের মোটামুটি বাজার কমপ্লিট হয়ে গেছে। তো কিছু জিনিস জানো তো যেগুলো ভুলে গেছিলাম, সেগুলো আজকে তোজোর পাপার সাথে নিতে যেতে হবে। তো মোটামুটি মানে মুদিখানার বাজার থেকে শুরু করে কিছু বাজার কমপ্লিট হয়ে গেছে। আর বাকি যেগুলো লিস্ট করেছি, মানে যেগুলো পরে এক্সট্রা করে বাড়ানো হয়েছে, কারণ প্রথমে ভেবেছিলাম একদম ছোট করে করব, তারপরে আস্তে আস্তে মানে কিছু বাড়ানো হলো, লোকজনও বাড়ানো হলো। তো আরও এক্সট্রা করে জিনিস দরকার পড়বে, তো সেইগুলোরই বাজার আজকে করতে যাব। আর কিছু পুজোর জিনিস আছে, দশকর্মার জিনিস আছে, সেগুলো কিন্তু আগে থেকে কেনা হয়নি, সেগুলো সমস্ত কিছু আজকেই মানে বাজারগুলো কমপ্লিট করে দেবো। তো চলো, এদিকে মোটামুটি কাজ আমার এই দেখো, কারণ তোজোর পাপার জায়গাটা আমি পরিষ্কার করতে পারবো না, কোন জিনিসটা ও রাখবে কোন জিনিসটা সরাবে সেই জায়গাটা আমি পরিষ্কার করতে পারবো না। তো আমি যতটুকু পারলাম মোটামুটি। আর এই যে খাটটা দেখতে পাচ্ছ, এই খাটের বিছানাটা আজকে পুরোটাই কেচে দিয়েছি। তো এই খাটটা কিন্তু এখানে থাকবে না, এই খাটটা ঘরে তুলে দেওয়া হবে। তোজোর পাপাকে বলতে বলতে এই জায়গাটা জানো তো পরিষ্কার করে দিয়েছে। এই টেবিলটার উপরে প্রচুর জিনিস ছিল, তো এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছে। এখন আমি শুধু ঝাড় দিয়ে নিয়ে আর জিনিসপত্রগুলোকে গুছিয়ে দেবো। এই যে জলের ড্রামগুলো আছে, জলের ড্রাম থেকে শুরু করে যত আমার বালতিগুলো সব নিচে থাকে, এই বালতিগুলো সবগুলো এখানেই সাজিয়ে রাখবো। আর সার্ফের কোটো থেকে শুরু করে ব্লিচিংয়ের কোটো দেখতেই পাচ্ছ, ওগুলো সব ওখানটাতেই সুন্দর করে গুছিয়ে রাখবো, তাহলে দেখতেও ভালো লাগবে। না হলে জানো তো কলপাটটা এতটা নোংরা হয়েছিল। তো এখন এগুলো সব পরিষ্কার করব। এখানে কি যে সব আগে থেকে গোছানো ছিল, সব বের করে তোজো পাপা ওই বস্তার মধ্যে তুলে রেখেছে।
কয়েকদিন ধরে জানো তো ওকে বলতে বলতে ওই সামসেটের ওই নোংরাগুলো পরিষ্কার করে দিয়েছে, আর এই কলতলাটা এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছে। আমি জানো তো ভয়ে একদমই হাতই দিচ্ছিলাম না, কারণ এর তলাতে অনেকটা জিনিসপত্র ছিল। তো এতটা ভয় লাগে না, একবার এখান থেকে মানে সাপ বেরিয়েছিল, তো তারপর থেকে তোমাদের সাথে হয়তো শেয়ার করা হয়নি, বেশ কিছুদিন আগেকার ঘটনা। তো তারপর থেকে একদমই আমি এই জায়গাটা হাত দিই না। আর এই জিনিসগুলো মানে রাখার তেমন কোনো জায়গাও নেই। এদিকে আমি জলটাও চালিয়েছি, কারণ কারেন্টের এত সমস্যা দিচ্ছে, মানে পুজোর সময় তো প্রায় ওই মানে কারেন্ট যদি যায় তো 2-3 ঘন্টার আগে কিন্তু কারেন্ট আসে না। তো এদিকে কলতলাটা মোটামুটি গুছিয়ে নিয়ে চলে আসলাম ঘর বাড়ি ভালো করে মুছে নিতে। তারপরে যে জামা কাপড় কয়েকটা আছে সেই জামা কাপড়গুলো কেচে নিয়ে স্নান করে নিলে আজকের মতন হয়ে যাবে। মোটামুটি কাজ যেহেতু আগে থেকে অনেকটা আগিয়ে রেখেছি, তো অনেকটা কিন্তু মানে আসান হচ্ছে। এদিকে তোজো আর আমাদের পাশের বাড়ির একটা মেয়ে আছে, ও দুজন মিলে ছোটো খাটের মধ্যে খেলছে। আর দেখো কতগুলো বালিশ নিয়ে এসছে, মানে বালিশের কভারগুলো জানো তো 2 দিনও যায় না, তারপরে এমন নোংরা হওয়ার হয় এই বালিশগুলো নিয়ে ওরা খেলা করে। মানে বালিশ ছাড়া অন্য কিছু নিয়ে খেলা করবে না, এত খেলনা আছে এত কিছু আছে, কিন্তু এই শুধু বালিশগুলো নিয়েই টানাটানি করবে। তো চলো, মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। আর কাজ করতে করতে রান্নাটাও করে ফেলেছি, তো রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে রান্না করেছি ফুলকপির তরকারি, ডাল, ভাত আর পাঁপড় ভাজা করে নেবো খাওয়ার সময়। তো চলো, মোটামুটি কাজ আজকে কমপ্লিট। দেখো বন্ধুরা, কেবলে খাওয়া দাওয়া করে একটু বসলাম, যে বাসনগুলো একটু থেমে মাজবো। আর এইদিকে যে জামা কাপড়গুলো মেলা দিয়েছিলাম সেইগুলো দেখো কতটা মেঘ এসছে, আর তার সাথে হালকা হালকা বাতাসও দিচ্ছে। এবার কিন্তু নির্ঘাত বৃষ্টি হবে। সেই কালকে রাতের পর থেকে যে সকালে বৃষ্টিটা হালকা হালকা ছেড়ে দিল, তারপরে কিন্তু আর বৃষ্টিটা হয়নি। এখন আবার সেই ঘন কালো করে মেঘ করে এসেছে। এবার কিন্তু মানে এখন কিন্তু সেই বৃষ্টি নামবে, কারণ বাতাসও উঠিয়েছে হালকা হালকা। তো চলো, জামা কাপড়গুলো প্রায় অনেকটাই শুকিয়ে গেছে, কারণ এগুলো জামা কাপড় ছিল মানে কালকের এই জামা কাপড়গুলো ছিল, তো এইগুলো কিন্তু শুকিয়ে গেছে। আর যেই ভিজে জামা কাপড়গুলো আছে সেইগুলো কিন্তু এই পাশে মেলে দেওয়া হয়েছে, ওইগুলো কিন্তু আজকে আর শুকাবে না, কারণ আজকে তো সকাল থেকে বৃষ্টি হওয়ার পর আর রোদও ওঠেনি, প্রায় দিনটা ছাড়া ছাড়া ছিল কিন্তু রোদ ওঠেনি। সেই ভিজে জামা কাপড়গুলো ওগুলো পরে তুলে নেব। এখন মানে এখন থাক, বৃষ্টি আসা এখন যেহেতু হালকা হালকা বাতাস দিচ্ছে, তো বৃষ্টি আসার আগে আগে তুলে নেব। তারপরে বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে, যে কাজগুলো ছিল রান্না করার পর খাওয়া দাওয়া করে তো বাকি কিছুই কাজ করা হয়নি, তো ভাবলাম রান্নাঘরটা মুছে নিয়ে রান্নাঘর কিছুটা বাসন আছে সেগুলোও মেজে নিই। তো তোজোর পাপা কিন্তু এখনও আসেনি, ও আসবে একটু মানে সন্ধ্যের দিকে আসবে। তো আমাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে তোজো ওইদিকে ঘুমিয়ে পড়েছে। তো আমি ভাবলাম যে বসে থেকে কী করবো, বাকি কাজগুলো সেরে নিই। আর এই কাজগুলো যদি রেখে দিই তো আবার সন্ধ্যের সময় আমাকে আবার বাসনগুলো মাজতে হবে। তো টুকটুক করে যেহেতু দুপুরবেলা খুব একটা ঘুমাই না, তো ভাবলাম যে এই কাজগুলোই সেরে ফেলি। কাজটা হয়ে থাকলে জানো তো মানে ভালোও লাগে মনের ভিতরে, আর কাজ যদি না করে ফেলে রাখি তাহলে মনের মধ্যে যেন শান্তি পাই না। কে জল ফুটতে দিয়েছি, কেন কোথাও যাবা আবার কি করছো? কবে তো তুমি যে বললে টাউন যাবো, তারা হ্যাঁ দেখলা আমি ওই দিয়া ছেলে ছিল তো অসাধারণ ড্রেস, মানে অসাধারণ ড্রেস পরেছে ছোট্ট সব। আজকে যেহেতু রবিবার, তো আমাদের এখানে জানো তো এই সেপ্টেম্বর মাসে প্রতি বছরই মানে একটা ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। আর এই ফুটবল ম্যাচে মানে রবিবারের দিনই তো মানে প্রতি বছরই কোনো না কোনো সেলিব্রিটিদের আনা হয়। সেলিব্রিটি বলতে কি মানে সিরিয়ালের মানে নায়িকাগুলোদের আনা হয়, তাছাড়া থাকে গায়ক, থাকে অনেকেও থাকে। তো আজকে নিয়ে এসেছিলো কথা সিরিয়ালের কথা, মানে সুস্মিতা কে মানে কিছু একটা ছিল। তো সবাই দেখতে গেছিলো, তো তাই বলছিল আমাকে তুমি যাওনি। আমি বলছি আমার সময় হয় না কাজের ফাঁকে, আর কি বলো তো আমাকে অত ভালোও লাগে না ভিড়ের মধ্যে দেখা, মানে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করে দেখা আমার এগুলো কিন্তু পছন্দ পড়ে না। তো এখন যাব আমরা বাজার করতে, মানে তোমাদেরকে বললামই
যে বাজার করতে যাব। তো সবজি বাজারও বাকি ছিল জানো তো, এই কথাটা তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি যে মুদিখানার বাজার মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো, আর কিছু জিনিস বাড়তি করা হয়েছে সেটা পরে নেব। আগে সবজি বাজার করতে যাব, কারণ সবজি বাজার বেশি দিন আগে থেকে করে রাখা হয় না। তো সবজি বাজারটা আজকে করতে যাব। কালকের দিনটা বাদ যাবে, পরশু দিন কিন্তু বাড়িতে পুজো। তো কালকের দিনটা ভাবতে হবে আর কিছু কিছু ছাড়লাম কি না। এদিকে দেখো পাস্তাটা একটু তেল গরম কম হয়েছিল তো দিয়ে দেওয়াতে কড়াই কিন্তু আটকে ধরছে। তো চলো পাস্তা তো যাই হোক বানানো কমপ্লিট হয়ে, যেমনই বানিয়ে দিই এই জিনিসগুলো না যেমনই বানিয়ে দাও তেমনই কিন্তু খেয়ে নেবে। কালকে আবার মা বাবারা আসবে, তখন আবার কিন্তু বাজারে যেতে পারবো না। তো ভাবলাম যে আজকে বাজারটা সেরে ফেলি। কালকে মা বাবারা আসবে, শশা করলা গ্রামের বাড়ি থেকে এগুলো নিয়ে আসবে, শ্বশুর শাশুড়ি। তারপরে এবার জানো তো আমাদের ওখানে গ্রামে বেগুন হয়নি, বাবারা গাছ লাগিয়েছে কিন্তু জানি না কিসের প্রবলেমের জন্য বেগুন হয়নি। তো বেগুনটা কিনতে হবে, পেঁপে নিয়ে আসবে আর কুমড়ো নিয়ে আসবে, এই কটা জিনিস বাবারা নিয়ে আসবে। আর পুজোর যত কলা লাগে সব নিয়ে আসবে। তো এই কটা বলতে অনেক কিছুই নিয়ে আসবে। তো বাবা বলেছে যে ফোন করে যে কালকে যখন আসবে তখন যাতে ওর বাবা গাড়ির থেকে নামার পর যাতে নিয়ে আসে, কারণ অনেক ভারী থাকবে। তো চলো এদিকে আমরা পাস্তাটা খাওয়ার পর তারপর রেডি হয়ে বেরাবো। তো ওর বাবাও ওইদিকে ওকে খেতে দিয়ে দিচ্ছে, ওর টিভি দেখছে। আর গ্রামের বাড়ি থেকে আর তেমন কেউ আসবে না, কারণ মা বাবারা আসবে আর ননদের বাড়িতে পুজো, তো সেটা বললামই। আর দেওর যা আছে তো ওরাও ননদের বাড়ির পুজোতে যাবে, কারণ আমার ননদের বাড়ি তো গ্রামের ওখানেই পাশাপাশি কয়েকটা বাড়ি আশেপাশে। তো ওরা ওখানে যাবে, ওখানেও যদি কেউ না যায় সেটাও খারাপ লাগবে। তো মা বাবারা প্রতি বছরই আমাদের এখানে আসে, আর আমার দেওর যা আমার ননদের বাড়িতে যায়, কারণ ওখানেও নিমন্ত্রণ করে, ওখানে না গেলেও আমার ননদের খারাপ লাগবে। তো প্রথম পুজো দেওয়ার পর কিন্তু বাবারা আসতো না, মা বাবারা, কারণ প্রথম খুব বড় করে করতামও না। এখন আস্তে আস্তে একটু বড় করে আয়োজন করছি। হাত দিস না, তাহলে দেখাই। এই ভিডিওটা কে করেছে বলো তো? এই ভিডিওটা তোজো করেছে, সেই কারণে তোমরা হয়তো বুঝতেই পেরেছো। তো আসলে মোবাইলটা ওর কাছেই ছিল, কারণ আমরা যে বাজার করছি তো মোবাইলটা ও সারাক্ষণ নিয়ে রাখছে। তারপরে আমি ওর কাছ থেকে মোবাইলটা নিয়ে, যেহেতু মোবাইলে ও ভালো করে ধরতেই পারছে না, কাঁপিয়ে ভিডিও করছে, তারপরে আমি ওর কাছ থেকে নিয়ে এই যে দেখো কতগুলো বাজার করেছি। তো এবার যাচ্ছি বাড়ি। আর জানো তো বৃষ্টি পড়েই যাচ্ছে বাজার করতে এসে যে কী ভুল করলাম, পুরো ভিজে একসা হয়ে গেছি। চলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি। এই যে বাড়ি ফিরে চলে আসলাম, আমার কর্তামশাই পুরো ভিজে গেছে, বুঝতেই পারছো দেখো কতটা ভিজে গেছে। তো যে বাবাকে আমি অনেকটা ঢেকে নিয়ে এসেছি, তবুও হালকা চুলগুলো ভিজে গেছে। দাঁড়াও তোমাদের দেখাই। এই যে দেখো হালকা চুলগুলো কিন্তু ভিজে গেছে, ওকে অনেকটা ঢেকে নিয়ে এসেছি। আর আমার অবস্থা তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি। আমার অবস্থা ওটাই বলছে যে মা তোমাকেও কেমন যেন লাগছে দেখতে, পুরো যেন তো মুখ টুক দিয়ে ভিজে, পুরো গা ভিজে অবস্থা কেমনই হয়ে গেছে। আর এই ভিজাতে এই সময় ভিজে দিলে জানো তো পুরো ঠান্ডা লেগে যায়। এদিকে তোমরা দেখতেই পেলে কত বাজার করে নিয়ে এসেছি, আর আমার অবস্থা দেখো পুরো মাথা ভিজে একসা হয়ে গেছে। তো ঠান্ডা লাগবে, চলো তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করে নিই। ওড়নাটা পুরো ভিজে গেছে, কারণ তোজোকে ঢাকা দিয়ে নিয়ে এসেছিলাম ওড়নাটা দিয়ে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিবে।